রিমঝিমে ধারাতে চায় মন হারা। কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। Once more! Once more! Once more! আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটবাং এবং সেভ একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদেরকে এলাইট মোশনটিকে ওপেন করতে হবে, ঠিক আছে। দেন পেড অপশনে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে ইন্টারফেস শো হবে। তো আমি একটা লিঙ্ক ভিডিও অ্যাড করে রেখে দিয়েছি। তোমার শুধু কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে এবং তাতে ইফেক্ট দিতে হবে, দিলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমাদের টাইমটাকে 0.5 সেকেন্ডে আনতে হবে। দেন প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশনে যেতে হবে। দেন এখানটা আসার পরে যেখানে ফটোটা রয়েছে সেই ফোল্ডারটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমি এই ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ফটোগুলোকে খোঁজার করতে হবে। অ্যাট ফার্স্ট যেমন একটা ফটোকে সিলেক্ট করতে হবে। তো এই ফটোটা নিয়ে নিচ্ছি, থ্রিডে ট্যাপ করে ফিরে কম্পোজিশন এরিয়া ট্যাপ করে মুভমেন্ট ট্রান্সফার অপশানে যেতে হবে। দেন এখানে যে 3 নম্বর অপশন রয়েছে জুম অপশানে ট্যাপ করে তোমার ফটোটাকে জুম করে নিতে হবে, ঠিক আছে। তো ফটোর ডিউরেশনটি তোমার কত দিতে হবে, ফটোর অ্যারো অপশানে ট্যাপ করে 14.44 সেকেন্ডের টাইমলাইনটাকে নিয়ে আসতে হবে। ফটোর ডিউরেশনটি এত দূর আনার জন্য এখানে যে ট্রিম অপশানটা রয়েছে ট্রিম অপশানে ট্যাপ করে দিতে হবে। দেন এখানে কি অ্যাড করতে হবে তার জন্য মুভমেন্ট ট্রান্সফার অপশানে যেতে হবে। তো এই যে কিটা রয়েছে ওটাই থাকতে হবে। এখানে একটা যে কি দেখতে পাচ্ছি এখানে এরপর ট্যাপ করে দিতে হবে। তো ফটোটাকে বাঁ দিকে নিয়ে দিতে হবে। তো রেড কালার শো হচ্ছে মানে ঠিক আছে। তো এটা মোট 14 সেকেন্ড। তো 7 সেকেন্ডের কাছাকাছি তোমার টাইমলাইনটাকে নিয়ে আসতে হবে, 7 থেকে 10 সেকেন্ড। এবার ফটোটাকে যতটা সম্ভব ডান দিকে নিয়ে যাব। তো বাঁ দিকে একটা রেড কালার শো হচ্ছে, কারণ এটা পুরোপুরি বাঁ দিকে চলে এসেছে। অ্যারো অপশানে গিয়ে ওই শেষ বিটে যেতে হবে 14.44। এবার ফটোটাকে মিডল পোর্শনে আনতে হবে। তো দেখতে পাচ্ছ দুটো মিডল পোর্শন এসেছে, মানে এটা মিডল হয়ে গেছে। তো কেমন কি ফ্যাক্টর দেখো, ঠিক আছে। তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ফটোটাকে সিলেক্ট করে ইফেক্ট দিতে হবে। অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখানে সার্চ করে নিতে হবে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্ট। ওটাকে সিলেক্ট করে এখানে যে মনোক্রোম অপশানটা রয়েছে মনোক্রোম উপরে ট্যাপ করে দেবে। তো তোমরা চাইলে এর অপাসিটিকে সামান্য কমিয়ে দিতে পারো। দেন কি করতে হবে, ফটোটাকে টেক্সটের নিচে ভিডিওর নিচে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি, ফটোটাকে সিলেক্ট মানে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ব্লেন্ডিং অপাসিটি অপশানে যেতে হবে, লাইট এনে গিয়ে স্ক্রিন করে দিতে হবে। ঠিক আছে, ইফেক্টটা হয়ে এসেছে। এবার তোমাদের কি করতে হবে, এখানে আসতে হবে, আবারও প্লাস আইকনে ট্যাপ করে মিডিয়া অপশানে যেতে হবে। আর একটা ফটোকে সিলেক্ট করে থিয়েটারে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। অ্যাড অপশানে গিয়ে বাকি অংশটি কাটতে হবে। আবারও প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। আর একটা ফটোকে সিলেক্ট করে
ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে, পরের ফটোটাকে সিলেক্ট করতে হবে, এরকম করে কাট করে নেবে। ঠিক আছে, তো আমার যেহেতু সবগুলি ফটো আগে থেকে 9:16 রেশিওতে ক্রপ করা আছে, আমি আর এক্সট্রা করে করছি না। তোমরা কিন্তু মনে করে ফটোগুলিকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফটোগুলিকে ফুল স্ক্রিন করে নেবে। ঠিক আছে, আমি আর ফটো অ্যাড করছি না, তোমরা কিন্তু সবগুলো ফটো অ্যাড করে নেবে। এবার তোমার ইফেক্ট অ্যাড করার জন্য তোমাদেরকে ব্যাগ আসতে হবে, সেক ইফেক্ট ওপেন করতে হবে, ফার্স্ট ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে থিওরিটিকে কপি পেস্ট করতে হবে, এদিকে ব্যাগ আসতে হবে, দেন বিটম্যাপ ওপেন করতে হবে। ঠিক আছে, দেন ফার্স্ট ফটোটাকে সিলেক্ট করতে হবে, এখানে যে ডবল বিটের যে ফার্স্ট ফটোটা রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে থিওরিটিকে পেস্ট পেস্ট করে দিতে হবে, একটা ফটো ছাড়তে হবে, তারপরের ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে থিওরিটিকে পেস্ট পেস্ট করে দিতে হবে। এরকম করে যেই সব ফটোগুলো শুরুতে ডবল বিট রয়েছে সেই সব ফটোগুলি তোমার ইফেক্টে পেস্ট করে দিতে হবে। তোমরা মনে করো সবগুলো করে নেবে, আমি করছি না। ব্যাগ এসে সেকেন্ড ইফেক্টটা ওপেন করতে হবে, সেকেন্ড ইফেক্টটাকে সিলেক্ট করে এটার ইফেক্টটাকে কপি করে নিতে হবে, দেন বিটম্যাপটা ওপেন করতে হবে। এবার এখানে ফার্স্ট ফটো সেকেন্ড ফটোটাকে সিলেক্ট করে এখানে ইফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো দেখে নাও কেমন হয়েছে। ঠিক আছে, এটা দিতে হবে, এটা পাচ্ছিল, এই ফটোটাকে সিলেক্ট করে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এরকম করে বাকি সবগুলো ফটোতে তোমার ইফেক্টটাকে পেস্ট করে নেবে। এই যে তোমরা চাইলে একটা সিসি ইফেক্ট অ্যাড করতে পারো, তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, ওখানে আমি সিসিগুলো দিয়ে রেখেছি, ওগুলো তোমরা এখানে ইম্পোর্ট করে নেবে। তোমার ভিডিওটি কমপ্লিট, ভিডিওটি সেভ করে করে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও ধরে একদম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।